খুব সকাল সকাল কাজকর্ম সেরে বসে আছিস তো মনে হচ্ছে। হ্যাঁ বোন, কি আর করব, কাজকর্মটা তো সেরেই নিলাম। মনটা তো খুশি খুশি কেন আজকে তোর? মন তো খুশি হবেই রে, ভাতা যদি রাত্রে কাছে শোয় একটু আদর করে তাহলে আপনিই মন খুশি হবে। তোর তো লম্পট ভাতা, কোনোদিন শোয় আবার কোনোদিন শোয় না। আজকে আবার কি মন গেলি শুনিলা? পুরুষ মানুষের মন আর সে প্লাস্টিকের ধুন, কোনো পার্থক্য নাই। গত 14 দিন গায়ে হাত দেয়নি, কালকে কি মন হইল ওই ছোড়ার, নিজেই তখন গায়ে পায়ে হাত পা বুলাইতে লাগিল। প্রথমে বললো টুক করে দেবো দিয়ে শুই পড়বো, আমি বললাম না, টুক করে দিলে আমি কইতে দেবো না। টুক করে করে আরাম হয় না, কিভাবে কি কইলি বল একটু শুনি। বস লো, বস এখানে বস। এই কিলা ছড়ি কলসির উপরে গেল বইলিলা, বলো কিছু হবে না লো, বল ও বসি এরি বলি ভালো হবে বল। আমিও ঘরের কাজকর্ম ছেড়ে এলাম, এবার বল তোর একটু কথাবার্তা শুনে দি ভাত মাছ চাপাবো বল। হ্যাঁ দি তোর ভাই যেটা বলছিল একবার টুক করে দেবো দিয়ে শুই পড়বো। তখন আমি রেগে গিয়েছিলাম, কিলা চুদা আমার, ওই 14 দিন 15 দিন পর একবার করে টুক করে দিবা আর আমি তোমাকে দিতে দেবো নাকি? আমি দেবো না। ঠিকই বলেছিস লাদি, কি বল দিয়ে হয়তো যা হয়। ও ছোড়া নিজেই আমার সায়া চুড়ি কাপড় মাপড় সব খুলি ই কই দিল, সরিয়ে দিল, দিয়ে চুমুটো মুখিতে লাগলো, দিয়ে আমাকে বলছিল পেছন দিয়ে বলবো। এই লো খাবারটা দিয়ে গেল, পেছন দিয়ে বাইতে লাগবি না লো, আমি দিয়ে নিল। ঠিক করেছিস লাদি, কি কম দিলি সামনে দে? হ্যাঁ একটু সামনে দিয়ে দিলাম। তো সামনে দিয়ে কিভাবে দিলি? শুয়ে শুয়ে দিলি না আমি কি করি, কি করলি একটু বল। সামনে দিয়ে দিলাম, কি আবার দেবো? ওই খাটে শুয়েছিলাম, খাটের নিচেতে দাঁড়ালাম, দিয়ে এক পা খাটে দিলাম আর এক পা মাটিতে দিলাম, দিয়ে ওই কোনো রকম দুনি ছেঁচার মতো ছেয়েছিল। দুনি ছেঁচা আবার কি লা? ওই তো যেইভাবে দাঁড়াইলো আমিও সেইভাবে দাঁড়ালাম, দিয়ে দুজনে খানিক চটাম পটাম করলাম। এই লো এইভাবে কই আরাম হয়? বল হইল না, তারপর কি করলি? হইল না দিতা, আবার কি করব? খাটের উপরেই শুলাম, দুকে বললাম আদুকে আমি ট্যাঙ্ক দুটোকে চিরছি, ভালো করে তুমি যা করবে ওলা তাড়াতাড়ি করো। যেই ওই একবার ভইরে দিল আর আমি একটু কুস করে পড়ে গেল। কি মন খারাপ হইল লো, 14 দিন পর ভাতার একবার কাছে শুইতে এলো। দাদা কুকুর বেটা লিঙ্গুতে একটু জোর নাইলো। আমার মন বলছিল ও আগেও কারোর সাথে এরকম নোংরামি করে, নাহলে 14 দিন পর কি কেউ ভালো করে করতে পারে না, এটাও আমাকে মানতে হবে না। কি করি জানবো বোন, ও কাদা কুকুর বেটা এখন কি করে? এলো মাঝে মাঝে চেক করে করে দেখবি লো কারোর সাথে কিছু করে নাকি। নিজের মাথা যদি পরের সাথে কিছু করে আসে তাহলে কি আর ঘরে সুখ শান্তি থাকে বল? হয়তো চলে এসে তোর ভাই। কি ব্যাপার বউ, আমাদের দুজনের রাত্রে স্বামী স্ত্রীর কথা তুমি ওকে বলছো? কি বললাম আমি ওকে? তুমি যে কুকাজ করছিস সেই কুকাজের কথা মেয়েকে বলছিলে তুমি। তা কি হয়েছে বলি, কি না বান্ধবী এটা বলবো না তা কি? ভালো করেছো বলেছো, তাহলে তোমার বান্ধবকে একদিন নিয়ে আনো, তুমি দাঁড়িয়ে থাকবার, ওকে একটা আমি কুকাজ করবো। তোমার শালি আর এখানে থাকবে না, ও বাড়ি চলে যাবে বলছে। কেন বউ, কি হলে কি ও বাড়ি চলে যাবে বলছে? বাড়ির উপরে সব গুন্ডা বদমাশ চলে আসছে, দেশি নাকি বলছে ওকে বিয়ে করবি, ও সেই ভয়ে বলছে বাড়ি চলে যাবো। গুন্ডা বদমাশ কে গো বউ? তোমাদের গ্রামের মরুভূমি নাকি নাম, সেই একটা ছেলেকে নিয়ে আইছিল। বাবা লো, শালা খুব ডেঞ্জার লোক। দুলা ভাই আপনি শুনেন, সে ডেঞ্জার আছে, সে তার কাছে আছে, ঠিক আছে আমি তাকে বিয়ে করব না। ঠিকই তো, সেটা আমাদের মন, আমরা বিয়ে দেবো কি না দেবো সেটা আমরা বুঝবো, কে জর্জ বুঝতে করার। আজকে নাকি আবার তোমার সাথে কথা বলতে আসবে বলছে সে। সে এসে কিনা আমার সাথে কিসের কথা বলবি সে? ওই যে নাকি বলছে বিয়ের ব্যাপারে তোমার সাথে কথা আলোচনা করবে, তাই বলছি। বিয়ের ব্যাপারে কথা আলোচনা করবে সস্তা তো, আমার শালি যেন আর বাপের খেয়ে মানুষ হয়েছে, তাই ওইটা বলবে, তাই হবে বাড়া হল আমার। দুলা ভাই তুমি আমাকে স্টেশনে দিয়ে এসো, আমি চলে যাব, ফালতু আমি এখানে থাকলে অশান্তি ঝগড়া হবে। তুমি একদম চিন্তা করো না শালি, ও বলিতে বলি হয়ে যাবে নাকি। হুশালার দাদা যদি এই গ্রামের হয়, এই গ্রামের থানা পুলিশ আছে, আমি থানাতে গিয়ে বলবো। ও যদি কালকে এসে বলে যে তোর বউকে আমি বিয়ে করবো, তা হয়ে যাবে নাকি? ভাই সস্তা তো। তুমি পারবে তো গুন্ডা মস্তানদের সাথে মোকাবেলা করতে? তুমি অত ভয় করছো কেন গো বউ? অন্য লোকের ভয়ে আমার শালি আমার বাড়ি থেকে পালাবে নাকি? আমি এক্ষুনি থানাতে যাবো কেস করতে ওর নামে, ও আসুক আমার বাড়ি, মেরে ঘাড় খসিন দেবো। দুলা ভাই বলো খালি বলো। তোমাকে আমি আগে খুব ভীতুমূল্য কথা, কিন্তু আমি তোমার সাহস থেকে আমি মুগ্ধ হয়ে গেছি। নো টেনশন নো চিন্তা, চুপচাপ তুমি বাড়িতে বসে থাকবে, কিছু হলে তবে আমি দেখবো। আমার ময়না পাখি বল, তুমি কি বলছো? ঠিকই তো, সে আসুক আমার বাড়ি, তার মাথায় মুড়ি ঝাঁটা মারবো আমি, আমিও মারবো বারণে করিয়ে। আর আমি মারবো ফাওড়ার বাটে করিয়ে। মাংমারানি ভাই দাদাগিরি করতে দাদাগিরি ছাড়িয়ে দেবো না মেরিয়ে। নাম ফালতু হইলে কি হবে, কাজে ফালতু নাই আমি লাই দেবো। ভাগ্যটা নেড়াটা বেশি করছি, ওরা এইটুকু টুকু ছিল, এখন থেকে যদি বিয়ে করার লিগে আমরা কামড়ি করে তাহলে বয়সকালে কি হবে কোনো দেয়া? আবার নাকি বলছি একটাই মেয়েকে দুজনেতে ভালোবেসেছে। কি আর করবো বলো, এসব কপালের দোষ। এইসব বাড়িতে জায়গা দিয়ে তুমি ভুল করেছো, এখন ঠেলা সামলাও, যাও একটা মেয়ের সাথে দুজনের বিয়ে দাও, যাও। এই শালা ঈদের লেগে আমার আর মাথায় কাজ করবে না রে। হবে তোদের দুই চুত মারানির বেটাকেই বলছি আমি, তুই শরীরের বাচ্চারা কি ইতিহাস ভূগোল বিজ্ঞান মিথ্যা প্রমাণ করবি না কি বে? শালা বৈদুর বাচ্চারা। তা আমাকে কেন গাল দিছো মামা একা? আমি তো প্রথমে মেয়েটাকে দেখেছি, আমি তোকে প্রথমে ভালোবেসেছি, তারপরে নেড়া দিয়ে বলছি আমি বিয়ে করবো, আমার পছন্দ আমি বিয়ে করবো, তাহলে আমার কি দোষ? আমি তোকে আগে ভালোবেসেছি। বে বালি বেশি ঘা পাকামো করবি না, আমি ওই মেয়েটাকে আগে প্রপোজ করেছি বে। বুকা চুদারে তুমি বাল ছিড়িস আগে। ই কি রে? হবে মেয়ে তো একটাই, তা যে তোদের মধ্যে একজনা বিয়ে কর, দুজনা কি করে কি হবে বে? তাহলে আমার সাথে দিদা মামা, আমি ওকেই প্রথমে ভালোবেসেছি। আমি মেয়েটাকে ছেড়ে বাঁচবো না। মরুভূমি, আমি তোমাকে প্রথমে এসে বলেছিলাম ভাই ওই মেয়েটার কথা, আবার তুমি ওদের বাড়ি লিখেছিলে আমাকে, তুমি আমার সাথে মেয়েটার আগে বিয়ে দিয়ে দাও। আমিও বলছি মামা তোমাকে, আমি যদি ওই মেয়েটাকে না পাই আমি গলায় ধরেছি মরবো দেখবা। বউরে এদিকে একটু বুঝারে, এই খানকি ছেলেদের মাথা খারাপ হয়ে গেছে রে। কে বুঝাইতে যাবে দেখলে
মামা আমি মেয়েটাকে বিয়ে করবো। মরুভূমি ভাই আমি মেয়েটাকে যারা বাঁচতে পারবো না। চুপে সুরের বাচ্চারা। এই শালা দেখলি আচ্ছা যন্ত্রণাতে বললাম তো আমি শালা এক ফুল দুই মারলি। মামা মেয়েটাকে না পেলে আমি আগেই বল দিচ্ছি আমি অন্ধ হয়ে যাবো। আমি বল দিচ্ছি মরু ভাই, আমি যদি মেয়েটাকে না পাই দুনিয়া উল্টি পাল্টি দেবো। বে আমাদেরকে টাকা তোরা দুজনে টাকা একটু। যখন আমরা ক্লাস 2 এ পড়তাম তা ওই বইয়ে একটা ছোট্ট কবিতা লেখা ছিল, ওই কবিতার কথাটা আজকে আমার খুব মনে পড়ছে। তুই সুরের বাচ্চাদের এই কাণ্ড দেখে। আমি তো খারাপ কিছু বলিনি, আমি তো বিয়ে করবো বলেছি। সেই জন্যই তো মনে পড়ছে রে শালা মাংটি মিগু। বলছি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবাই মিলে নেই কেউ পর, পাড়ার সকল ছেলে মরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যাই, হিংসই মারামারি কবু নাই করি, পিতা মাতা গুরুজন সাদা মরা ধরি। কাদেরকে কি বুঝাইছো তুমি? এই কথার মানে ওদের 14 পুরুষ বুঝতে পারবে না, ওরা তো ছোট ছেলে। কি বে বুঝতে পারিনি? নেরা তুই তো বুঝতে পারবি। তাই পারে ওরা বুঝতে, এই তো 3 দিন কাজ জুটি আর গার্মে পুটি আর বিয়ে করা লাগে পুতু পুতি মাং মুকু মাঙে ছোড়ারা। এই বয়সে 1 টাকা পাতা ক্রিম প্লাস শ্যাম্পু কিনে হ্যান্ডেল মারবি বাথরুমে গিয়ে, তা না কই বিয়ে করা লাগে আমরা কামড়ি কইছি গো। আচ্ছা কাদা কুকুর বেটা দেখি বাড়িতে জায়গা দিয়েছিলা তুমি, মুখগুলো কেমন করিস দেখো, আমি মুখকে মারি বারুন। বে যে হোক একজন করবে বিয়ে। তাহলে আমার সাথে দিদাও মরুভূমি ভাই। না মামা আমার সাথে দাও। দেখ আমি একটা কথা বলবো তোদের দুজনকে। হ্যাঁ মামা বলো। তোরা যেই মেয়েটাকে বিয়ে করবি আমি তো মেয়েটার কেউ নয়, মেয়েটা যারা ওয়ারিস গার্জিয়ান রয়েছে তারাই তোদের দুজনের মধ্যে যাকে হোক একজনকে পছন্দ করে নেবে, আর যাকে পছন্দ করবে কিন্তু তার সাথে বিয়ে হবে। তা তোরা দুজনে আমার সাথে চো, ফয়সালা সেই ফালতুর বাড়ি থেকেই হবে। বেশ ঠিক আছে চলো মামা। এরা তুই কি বলছিস? আমি আর কি বলবো, আমার তো মাথায় চুল নাই, আমাকে তো অপছন্দ করবেই, সেই জন্যই তো বলছি আমার সাথে দিয়ে দাও। আর ওর মাথায় চুল আছে, ওকে অনেকজন পছন্দ করে নেবে। বে তুই বেশি গান মারাই না, মামা যা ভালো বুঝবি তাই করবে, চো দুজনেই যাবো চো। এসো মামা যাবো এসো। গুদমারানির ফেদা মুখে সব খড়ি আছে, পেলি ভুড়ি দেবে। চবে চ। দেখো ফালতু, তুমি আমার বিষয়ে কি শুনেছো আর কি জেনেছো সেটা আমি জানি না, কিন্তু মাথা আমার একটু গরম হলেও মনের দিক দিয়ে আমি কিন্তু খুব সাচ্চা। তা আমি এই সাচ্চা মন নিয়ে তোমার কাছে কিছু কথা বলতে এসেছি। আমি গত পরশুদিনকেও এখানে এসেছিলাম, আপনি বাড়িতে ছিলেন না, ভাবি সাহেবের সাথে আমি কথা বলে গিয়েছিলাম, আপনি জিজ্ঞেস করতে পারেন। কি বলবো আপনাকে, কিছু বলার নেই, আবার না বলেও কোনো উপায় নেই। ছি ছি ফালতু বাবু, আপনি এরকম কি কথা বলছেন? উপায় তো আপনার সামনের পেছনে দাঁড়িয়ে, তবু উপায় নেই কেন বলছেন? দেখুন মরুভূমি, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা বাড়িতে আমাদের কথা আলোচনা হয়েছে, কিন্তু এই বিষয়ে আমরা কিন্তু মত নই। ভাবি সাহেবা। জি বলুন। আপনার ওই সৌন্দর্য রূপ চেহারা আর গঠনে আপনাকে বলে দিচ্ছে আপনি খুব শান্ত স্বভাবের আর ভালো মনের মেয়ে। তা কথা হচ্ছে বোনটা তো আপনার, নিশ্চয়ই আপনার বোনের ভালো মন্দ দায়িত্ব আপনার জীবনের সাথে হলেও কিছুটা হলেও জড়িয়ে আছে। তা সেই আপনার জীবন থেকে আমি ছোট্ট করে জানতে চাইছি, আমার পেছনে এই যে দুটো ছেলে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে আমার ভাগ্নের, পেছনে এটা হচ্ছে আমার ভাই, আর এই দুজন অতি ভদ্র আর ভালো ছেলে। এদের মতো ছেলে হয়তো গোটা গ্রাম কিছু মিলবে নাকি সন্দেহ। তার থেকেও বড় কথা হচ্ছে এই দুজনই আপনার বোনকে কিন্তু মনে প্রাণে ভালোবেসেছে, এই দুজন। তা বিয়ে তো আর দুজনের সাথে দেওয়া যায় না, যে কোনো একজনের সাথে দিতে হবে। ভালো দুজনেই বেশি ঠিক আছে, কিন্তু বিয়ে হবে একজনের সাথে। এবার আপনি বলুন এদের দুজনের মধ্যে কোন ছেলেটা আপনার পছন্দ? ভাই দিয়ে দেবো না কখনো, বয়স হালকা। ফালতু বাবু, সে অসুবিধা নেই, সে নিজেদের ভিতরে যখন হয়ে যাবে সে তখন একটু মানিয়ে গুছিয়ে নেবো, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কোনো চাপ লিবার দরকার নেই, ওদেরও বয়স হালকা। আর এই যে মামুনি, তোমাকে বলছি এই দুজন টাইগার সরফের মধ্যে কোন টাইগার সরফকে তোমার পছন্দ একটু চুজ করলে ভালো হতো মামুনি। আমি এই ব্যাপারে কিছু জানি না, যা জানে আমার দিদি। খুব সুন্দর। ভাবি সাহেবা বলুন। এই দুই রাজপুত্রের মধ্যে কোন রাজপুত্রটাকে আপনার বোন পছন্দ করবে, যদি একটু বলতেন আপনার বোনকে বলার জন্য, তাহলে খুব ভালো হতো। আপনি বুঝতে পারছেন না, এখন তোর বিয়ের বয়স হয়নি, আর আমি একা দায়িত্ব করে কি করে বিয়ে দিই বলুন তো, আমার যেহেতু মা বাবা রয়েছে। ভাবি সাহেবা একটা জিনিস সবসময় মনে রাখবা, হাতের লোক কি কখনো পায়ে করে ঠেলি ফেলতে নাই। আপনি চাইলে আপনার মা বাবাকে এখানে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কি বলছেন ভাবি সাহেবা, ডাকবেন তো? আপনার কথা তো সবই শুনলাম, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। ওই পেছনে যে ছেলেটা মাথায় চুল নেই দাঁড়িয়ে রয়েছে, গলায় রুমাল বেঁধে, ওই ছেলেটা আপনার কে হয়? ওই নেড়ার জন্য বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার কে হয়? ওটা আমার বাড়িরই ছেলে, সম্পর্কে আমার ভাই হচ্ছে। ওই ছেলেটাকে কি আপনার পছন্দ হয়েছে ভাবি সাহেবা? পছন্দ তো এখন আমার হয়েছে, এখন মা বাবাকে দেখাবো, আমার দিদিকেও ওর কথা বলবো, দিদি কি কদর কি হয়। আপনারা এখন যান, কালকে একবার আসবেন, দি ফাইনাল কথা জানাবো আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাবি সাহেবা, থ্যাংক ইউ। চোরে চো। কি ব্যাপার শোনাবো, তুমি আবার ওদিকে পরশুদিনকে আসতে বললা? ওদিকে এই মুহূর্তে উল্টো পাল্টা কিছু বলে একটা ঝামেলা সৃষ্টি করবে, সেটা আমি ওদের চোখ মুখ দেখেই বুঝতে পেরেছি। সেই জন্য একদিন টাইম চেয়ে নিলাম, যাতে আমার বোনকে আমি বাড়ি পাঠিয়ে দিতে পারি। এই মুহূর্তে সরাসরি ওদিকে যদি না বলতাম না, আমার বোনের একটা ক্ষতি করে দিত ওরা। তাই সেই জন্য ছয় চাতারি কথা বলে এখনকার মতো ওদিকে তাড়ালাম। এই না হইলো আমার বুদুন বউ, তোমার বুদ্ধি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম বউ। এই চুপ করো তো, দাঁত কেলিও না, ঘরে চলো। হ্যাঁ চলো বউ। আজ তো মনে হয় ঘোর আমাবস্যা লাই। জি ভাইজান, আজকে ঘোর আমাবস্যা। আজকে রাতেই মরুভূমিকে মার্ডার করব। আমি কালো কুকুরকে বড় বাবুর কাছে পাঠিয়েছি, মার্ডার করার পরে বা আগে যদি কেউ ফোন করে তাহলে যেন থানা থেকেও না যায়। কালো কুকুর গিয়েছে বড় বাবুর কাছে? হ্যাঁ, ও খবরটা দিতে গিয়েছে বড় বাবুকে। পথের কাঁটা যত তাড়াতাড়ি সাফ করে দেওয়া হয় তত তাড়াতাড়ি ভালো। আমিও সেটাই ভেবেছি। আজকের এই ঘোর আমাবস্যা রাতে রাহু কেতুর চান্ডাল এরা সব শ্বশুর বাড়িতে বেড়াইতে যায়। এটাই একমাত্র সুযোগ আর সুবিধার রাত। এই রাতেই শত্রুকে বিনাশ করা খুব সুন্দর আর সহজ হয়। বড় ভাইজান। হ্যাঁ বল কালো কুকুর, কি খবর নিয়ে আসলি? বড় বাবুকে আমি যা বলার বলে দিয়েছি, বলেছি আজকে রাতে আমরা একজনকে মার্ডার করবো মরুভূমিকে,
আপনার কাছে যদি ফোন টোন আসে তাহলে থানা থেকে বেরোবার চেষ্টা করবেন না। হ্যাঁ ঠিক আছে, ঠিক বলেছিস। কিছু বলছিল নাকি বড় বাবু? কি আর বলবে বড় ভাই, আমাদের ঘুষের টাকায় ওরা খেয়ে পড়ে বেঁচে যাবার, কি বলবে ওরা। সাদা কুকুর, জি বলেন। তুই যা আমার গেস্ট হাউস থেকে মার্ডারকে এখানে নিয়ে আয়, ওকে সব কিছু লাইন আজকে রাতে আমরা বুঝিয়ে দেবো। ঠিক আছে বড় ভাইজান, যাচ্ছি। বলছিলাম বড় ভাইজান, মরুভূমিকে কিভাবে মার্ডার করবেন? ডাইরেক্ট গুলি করবেন না ছুরি চাকু দিয়ে খুন করবেন? সেটাই তো চিন্তা ভাবনা। খুব সহজেই যাতে জানটা চলে যায় সেইভাবে মার্ডার করতে হবে। আমার মন বলছে গুলি করলেই ভালো হবে। আপনি মার্ডারটুকে বলে দিবেন যাতে ঠিক এই চাঁদিতে যাতে গুলিটা করে। এখানে করলে কি হবে, খুব সহজেই জান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি বড় ভাই কোনো আলতু ফালতু জায়গায় গুলি করে দেয় আর সেই অবস্থাতে লিগে যদি হসপিটালে ভর্তি করে দেয়, ও কিন্তু বেঁচে যেতে পারে। বাই চান্স ভুলো ভাটকা যদি আবার বেঁচে যায় ভাই, তাহলে আবার আপনার চেয়ারলি লাস্টে বেলায় টানাটানি লেগে যাবে। সেই জন্য বলছি মার্ডারকে আপনি বলে দিবেন একটু নিশানাটাকে ঠিক করে চাঁদিতে মারতে বলবেন, আপনার গদিও থাকবে, আবার আপনার পথের কাঁটা সরিয়েও যাবে। আর একটা কথা বড় ভাই, ম্যাগজিন পিস্তল দিয়ে গুলি করতে মানা করবেন, কারণ ম্যাগজিন পিস্তলে ইদানিং যে সমস্যাটা চলছে, গুলি খাটি সাইড দিয়ে বেরিয়ে চলে গেছে। তাহলে কোন মেশিন দিয়ে গুলি করলে ঠিক হবে রে? বড় ভাই জান, আমার মন বলছে সব থেকে ভালো হয় সিঙ্গেল শর্ট পিস্তল দিয়ে গুলি করলে, কারণ সিঙ্গেল শর্ট পিস্তলের গুলি অনেকটা বড় হয় ভাইজান, আবার অনেকটা হুলও থাকে। আর লাগলেই চাঁদে এফুর উপর হয়ে যাবে, ঠাটাস করে নিচেতে টস করে পড়ে যাবে, আর ওই মুহূর্তে আপনার পথের কাঁটা পরিষ্কার হয়ে যাবে। তাই করতে হবে, এখন কি আর করার আছে। যেমন করি হোক পথের কাঁটাকে তো সরাইতে হবে বল। হ্যাঁ সরাইতে হবে, মানে সরিয়ে দেবো আজ রাতে। नारदाना नारदाना असरंगे तोहफे वाले नारदाना। ভিতরে আসবো নাকি বড় ভাই? কে? সাদা কুকুর। ও ঠিক আছে, আয়। মার্ডার টু ভাই। হ্যাঁ বল সাদা কুকুর, কি খবর? আমাদের এমএলএ কালু ভাই সমস্ত রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, আজকেই মরুভূমি মার্ডার হবে, তাই আপনাকে ডেকে পাঠিয়েছে, চলেন। আচ্ছা ঠিক আছে, চল। আসেন ভাইজান। এই মেয়েটা আবার কে? কোথা থেকে নিয়ে এলা তুমি কে? এই মেয়েটাকে আমি ভালোবাসতাম, তাই বিয়ে করে নিয়ে এলাম। হাই রে আমার পুরা কপাল। আরে মামি গো, তুই তো আমার ঘরের কাছে খসাইতে পারছিস না। আবার তুই কি করে সত্যি নিয়ে ঘরে ভরার চেষ্টা করছিস? দেখো বউ, আমি খুব কষ্ট কথা ছিল, আমি মনের ভিতরে কোনো কথা চেপে রাখতে পারি না, আমি যা বলি সরাসরি। বল রে মামি গো, সরাসরি বল। তোমার কাছে আর শুনতে ভালো লাগছে না, তোমার কাছে শুনলে কেমন একটা মুত মুত গন্ধ করছে, সেই জন্য আমি এই মেয়েটাকে ভালোবাসি কে বিয়ে করে নিয়ে এলাম। এই মেয়েটাকে আমি রাতের বেলা কি সুন্দর করে ভালোবাসবো। এ মামি গো, এলে বাপ ভাতারি বউ, গাল দিবি না। তোর ওই চিমসি পাকান আমার আর ভালো লাগছে না, তুই বাড়ি থেকে পালা। এখন আমি এই খেজুর গুড়ের পাকানে চুমু খাবো লাগবো। বলে হারি বেশ মাগিল। গাল দিন আর বউ, ভালো তুমি বউ যে। আমিও গাল দেবো, আপনি গাল দিলে আমিও গাল দেবো। ফুটো বাড়া, এটা ঠিক হচ্ছে না রে। বৌদি থাকতে তুই বাড়া কেন বিবাহ করলি রে? তুই খানকি ছেলে শুয়ে বাচ্চা লেগে তো করলাম বে মামি গো। বাপ ভাতারি বেটা, বৌদি বলে কোন সময় সে সার কাপড় তুলে ভরে দিয়ে চলে গেছিস, আমি মনে হয় বুঝতে পারি না। লাই তোরা দুজনে ভরাভরি করতে আমরা দুজনেই করবো, বাস ঝামেলা মিটে গেল। দেখো ভাতার, আমি তোমাকে একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শোনো। আমি যে ছেলেটার সাথে পালিয়ে গিয়েছিলাম তোমার ঘর ছেড়ে দিয়ে, তুমি তার নামে থানাতে কেস করেছো, তুমি কেসটা থানা থেকে তুলে নাওগা। আমি তো তোমার ঘরে চলে এসেছি, তাহলে আবার কেন তুমি তার নামে কেস করে রাখবে? কেসটা তুলে নাওগা, চলো। কেস করবো না, ও আমার বউকে পালাবে, তাহলে আমি ওর নামে কেস করবো না? এ বাবা, আমি তো চলে এসেছি তোমার ঘরে। আমি যখন ঘর ছেড়ে চলে গিয়েছিলাম তুমি তখন কেস করেছিলে, তখন ঠিক ছিল। কিন্তু ওগো স্বামী, আমি যে আবার ফিরে এসেছি, তাহলে আবার কেন তুমি তার নামে কেসটা করে রাখবে? সেই জন্য বলছি কেসটা তুলে নাওগা, চলো। তুমি তাহলে আর পালাবে না তো? ওরে বাবা না, আবার কেন পালাবো? আর পালাবো না, ওই ছেলেটার নাম থেকে তুমি কেসটা তুলে নাওগা, চলো। দেখো বউ, আমি তোমাকে ভালোবাসি বলে তোমার উপরে বিশ্বাস রেখে কিন্তু আমি কেসটা থানা থেকে তুলে নিচ্ছি ওই ছেলেটার নামে থেকে, কিন্তু তোমাকে আর পালাইলে হবে না বউ, আমি তোমাকে বিশাল ভালোবাসি। ওরে পাগল ভাতা, কাটা কবে বেটা, আর পালাবো না, চো কেসটা তুলে লিগা। বেশ এসো বউ, এসো। চলো চলো। স্যার, আমি আগেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আর খুব দুঃখের সাথে আমি আপনাকে জানাইছি, আমার বউকে যেই ছেলেটা ঘরে থেকে নিয়ে চলে গিয়েছিল, সেই ছেলেটার বিরুদ্ধে যে আমি মামলা করেছিলাম, সেই মামলাটাকে আমি তুলে নিতে চাইছি। হোয়াট? জি স্যার, আমি মামলাটা তুলে নিতে চাই। এই যে মিস্টার, এদিকে তাকাও। আপনি যেটা করেছেন, সাধারণ মতো এরকম পরিস্থিতিতে যেই মামলাটা হয়, আইপিসি 366 বিবাহিত নারীকে পূর্বভবন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া, আইপিসি 376 সম্মতি না থাকলে ধর্ষণ, এই ধরনের মামলা নন কন্টেবল, শুধু আপোষ করেই তুলে নেওয়া যায় না, শুধু আদালতের অনুমতিতেই হয়। আইনের চোখে মামলাটা আপনার নয়, আপনার স্ত্রীর। তার কারণ অভিযোগটা তার শরীর আর সম্মানের সাথে জড়িত। তাই আমাদের আর কিচ্ছু করার নেই, কেস ফাইল হয়ে গেছে, আপনার স্ত্রীকে আদালতে নিয়ে যান, সেখানে আপনার স্ত্রীর ন্যায্য বিচার হবে। স্যার, কেসটা আমি আপনার কাছে করেছিলাম, আপনার কাছেই তো আমি তুলে নিতে চাইছি, তাহলে আবার আদালতে কেন যাবো? আরে লেওড়া কাবাল, হুঁশ বুদ্ধি কম, বুঝে কম। এখানে আমাদের কিচ্ছু করার নেই, ঠিক আছে? এই কেস চলছে, এই কেস তোলা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি আপনার স্ত্রীকে আদালতে নিয়ে যান, আপনার স্ত্রী সেখানে সত্য মিথ্যা বলবে, সেখান থেকেই জজ যে রায় দিবে সেই রায়টাই ঠিক হবে। আমাদের কিচ্ছু করার নেই, আপনি আসতে পারেন। আর আমি একটা সামান্য জিনিস আপনার কাছ থেকে জানতে পারি কি, আপনি কেন ওই ছেলের বিরুদ্ধে কেসটা তুলে নিতে চাইছেন? স্যার, আমার স্ত্রী আমার কাছে ফিরে এসেছে, আর আমার স্ত্রী আমাকে বলছে আমি তোমার সাথে সংসার করব, ওই ছেলেটার বিরুদ্ধে মামলাটাকে তুমি তুলে নাও, ওই ছেলেটাকে ফালতু ফাঁসিয়ে আর কোনো লাভ নেই। আমি তো তোমার কাছে চলেই এসেছি, আর আমি তো কোথাও যাবো না, তাই বলছি কেসটা তুলে নাও ওই ছেলেটার বিরুদ্ধে। ওটা আপনার স্ত্রী বলছে? জি স্যার। এই শালা মরবে রে, ইয়ার হুঁশ বুদ্ধি খুব কম। হরিনাথ বাবু, অত বকেন কেন সবসময়? আই এম রিয়েলি সরি স্যার। এই যে মিস্টার, কান খুলে একটা কথা শুনে রাখো। বলছি নারী হইলো তাল মিস্ত্রির ছুরি, এরা যেতেও কাটে আসতেও কাটে,
তাই বলছি হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মেয়ের বাড়ি থেকে তার মা বাপ আত্মীয় স্বজন ভাই বন্ধুদেরকে দেখে ঘরের ভিতরে চার দেওয়ালের মাঝখানে একটা গোল মিটিং করো। কি কেস তুলে নেওয়ার পরে ওই নারী সত্যি কি তোমার সাথে সংসার করবে, না আবার ফুরুত হয়ে যাবে? বুঝতে পারছেন না স্যার, এসব ছেলেটা চাল, ছেলেটা বলেছে দুদিনকার জন্য যা দিয়ে কেসটা তুলে নেবে আবার তুলে পালাবো। হইতে পারে, না আবার কিছুই নাই। এখন তো এইসবই চলছে, ঝাঁপির ভিতর ঝাপাঝাপি। এখন ঝাঁপির ভিতর ঝাপাঝাপি না করে মেয়ের বাড়ি থেকে তার আত্মীয় স্বজনকে ডেকে বাড়িতে একটা কাপাকাপি করো। কাপাকাপি করার পরে যে সিদ্ধান্তটা নেবে সেটাই ফাইনাল করবে। বুঝতে পেরেছো ইয়াংম্যান? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তাহলে আবার দাঁড়িয়ে থাকার কোনো দরকার নাই তো, সোজা গেটের বাইরে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার, আপনি কিছু বুঝতে পারলেন? কি বলতো? মেয়েটার মনের ভিতরে যা হোক কোনো কিন্তু রয়েছে, না হলে কেসটা এখানে তোলা হলো না বলে আমাদের উপরে এরকম রাগান্বিত হয়ে আছে, দেখতে পাচ্ছেন না মনে মনে? যেই ছেলেটা ওকে নিয়ে পালিয়ে গিয়েছিল ওই মেয়েটাকে, সে বিশাল খেলাড়ি ছেলে। সে শালো যখন বুঝতে পারলে আমার নামে কেস হয়ে গেছে, তো ঠিক মেয়েটাকে আবার গোল মিটিং চাল করে এখানে পাঠিয়ে দিত ওর স্বামীর কাছে, যে তোর ভাতারের কাছে দুদিন সুগা একটু আরাম করে দিঘা দিয়ে উকেলি কেসটা তুলি দিঘা, কেস তোলা হয়ে যাবে, আবার তোকে পালাবো। ওই শালা যদি নিজে থেকে কেস তুলি লাই দিয়ে আবার যদি পরে কেস করতে আসে তখন তার কেসটা আমরা নেবো না, সেইটাই ওই ছেলেটা ভেবে নিয়েছে। ঠিকই বলেছিস তো, হতে পারে এরকম। এইসবই তো আজকালকার যুগে চলছে। এখনকার যুগে ছেলেদের থেকে মেয়েরা বিশাল শিয়ানা হয়ে গেছে। আগেকার যুগে ছেলেদের নামে থানাতে মামলা মোকদ্দমা বেশি জমা হতো, কিন্তু বর্তমান যুগে মেয়েদের নামে মামলা মোকদ্দমা বেশি জমা হচ্ছে। মানে মেয়েরা ছেলেদের থেকে 2 ইঞ্চি এগিয়ে গেছে। ফেদ্দা মুখ, অতই যদি বুঝিস তা পানি পানি মুতিস কেন তুই? কিডনিতে পাথর হয়ে যাবে বলে পানি বেশি খাই, সেই জন্যই মূর্তি বেশি। ফেদ্দা মুখ। আব্বা গো, জীবনে সব কিছু হারিয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, আর কিছুই নাই আমাদের কাছে। তোমাদের কথা অমান্য করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কিস্তির টাকা পয়সা নিয়ে ঘর বাড়ি সবই করেছিলাম, আবার সংসার পাতি সবই পেতেছিলাম। এমন দমকা হাওয়া জীবনে এলো আব্বা, সব কিছু উড়িয়ে চলে গেল। আব্বা গো, তোমার সাথে যে বিয়াদবি করেছি, যে অন্যায় করেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। তোমার এই ছেলেকে তুমি ঘরে তুলে নাও আব্বা। তোমার এই বৌমায়ের কথা শুনে যে অন্যায় যে ভুল আমি করেছি, সেই ভুলের কোনো ক্ষমা নাই। তারপরেও আব্বা তুমি আমার উপরে আর রাগ করে থেকো না। আমাকে এই বাড়িতে জায়গা দাও আব্বা, আমার আর থাকার জায়গা নাই। তুমি যদি জায়গা না দাও আব্বা, তাহলে টেনে গলা দেওয়া ছাড়া, মৃত্যু ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। আরে বাপ ফুটো, কি হয়েছিল কি রে? তাই তোদের এমন কিছু ঘটনা ঘটে গেল জীবনে? মা গো, কিস্তির টাকা নিয়ে ঘর বাড়ি করেছিলাম, কিস্তি শোধ করতে পারছিলাম না বলে কিস্তির সারা এসিটা অপমান করছিল। আবার সেই বাড়ি ঘর বিক্রি করে টাকা পয়সা সব শোধ করে দিয়েছি। তোরা যেই ধরনের ছেলে, তোদের সাথে ওইরকম হওয়াটাই তো দরকার। কি বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি, যা সত্য তাই বলছি। মাকে মানবি না, বাপকে মানবি না, নিজেই মর্দানি দেখাইতে যাবি, তার কি হবে? এরকমই তো হবে। বউ বলো, আব্বা মায়ের কাছে ক্ষমা চাবে। আব্বা আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের অন্যায় হয়ে গেছিল, ভুল হয়ে গেছিল। আমরা বুঝতে পারিনি যে আমাদের জীবনে এরকম দুর্ঘটনা আসবে। থাক, অনেক হয়েছে, ওসব আর নাকা কান্না কাঁদতে হবে না। তোমার ছেলেকে বলে দাও গিন্নি এখানে থাকবে, মানুষের মতো ভদ্রভাবে থাকবে, ঠিক আছে? বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে, ভালো করে কানে খুঁচিয়ে ওদিকে বলে দাও। তোর বাপের কথা সবই তো শুনলি বাপ হইতো। নতুন করে আমি আর কিছু বলে তোর মন খারাপ করতে চাই না। তুই থাক থাক, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তোর বউকে একটা কথা বলে দিবি বাপ, যেন এই সংসারটাকে নিজের মতো গোছগাছ করে নিয়ে নিজের বাড়ি মনে করে যেন সমস্ত কাজকর্ম করে, আর আমার কথাবার্তা যেন শুনে নিজের মেয়ের মতো। হ্যাঁ মা, ও সব শুনবে, ও যা শেখ পেয়েছে মা, ও সব শুনবে। বেশ ঠিক আছে, আয় ঘরে আয়।